আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা বেশিরভাগ মানুষ এই প্রশ্ন করে থাকে যে এই পৃথিবীতে যমজ বাচ্চাদের কেন জন্ম হয়, মানে কোন নারীর গর্ভে যমজ বাচ্চা জন্ম হয় বা এর কারণই বা কী হয়ে থাকে। কেননা কিছু কিছু মানুষ বলে থাকেন যে এই নারীরা শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়, নাহলে এমন নারীদের যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে যায়। সেখানে কিছু মানুষ এটাও বলেন যে যদি পুরুষ মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে এমন পুরুষের ঘরেও যমজ বাচ্চাদের জন্ম হয়ে থাকে। তো সেই জন্য আজকের ভিডিওতে আমরা জানব যমজ বাচ্চাদের জন্ম কোন কোন কারণে হয়ে থাকে এবং কোন মহিলার হয়, আর যমজ বাচ্চা নেওয়ার জন্য মেডিকেলে কি কোনো পদ্ধতি আছে, আর সেই সঙ্গে এরও রেফারেন্সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই সুন্দর ভিডিও হতে চলেছে, তাই আপনি শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত স্বরূপ। আর যদি কোনো ঘরে যমজ বাচ্চার জন্ম হয়ে যায় তাহলে মানুষ তো আরও বেশি খুশি হয়। বেশিরভাগ বিবাহিত মহিলা বা পুরুষ যমজ বাচ্চার জন্মের আশা করে থাকে। কিন্তু আপনি তো জেনে থাকবেন যে যমজ বাচ্চা হওয়ার পেছনে আমাদের সমাজে কত ধরনের যুক্তি প্রচলিত আছে। কেউ বলে যদি মহিলা শক্তিশালী হয় তাহলে যমজ বাচ্চার জন্ম দেয়। সেখানে কেউ বলে স্ত্রীর সঙ্গে যদি বারবার সহবাস করা হয় তাহলেও যমজ বাচ্চার জন্ম হয়। তাহলে চলুন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বলেছিলেন, মানে যমজ বাচ্চা কোন কোন ঘরে জন্ম নেয়। আরবে একজন ব্যক্তি কন্যা সন্তানকে ভীষণ ঘৃণা করত। কন্যা সন্তানের জন্ম হলে সে বোঝা মনে করত। যখনই তার ঘরে কন্যা সন্তানের জন্ম হতো তখনই সে আল্লাহর বিশেষ রহমতের ওপর আফসোস করত। তো একবার কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একসঙ্গে দুটো কন্যা সন্তান দান করলেন। মানে সেই ব্যক্তির ঘরে একসঙ্গে দুজন মেয়ে জন্ম নিল। আর যা দেখে সে মানুষটি অনেক বেশি দুঃখী হলো এবং আফসোস করতে লাগলো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষটির সম্বন্ধে যেমনই জানতে পারলেন তখনই আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে নিজের কাছে ডেকে পাঠালেন। তো সেই ব্যক্তি আসার পর তাকে বলতে লাগলেন, এই ব্যক্তি মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন সবার ঘরে যমজ বাচ্চা দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ঘরে কন্যা সন্তানকেও দান করেন না। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে চান তখন সে ব্যক্তির ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দুই মেয়েকে একসঙ্গে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যার আখিরাতকে মজবুত করতে চান তার ঘরে এই কন্যা সন্তানের মতো নিয়ামতকে পাঠিয়ে দেন। এই ব্যক্তি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষেরা নিজেদের কন্যাদেরকে খুবই ভালোভাবে যত্ন করে বড় করে, তারপর তার বিবাহ দিয়ে দেয়। তাহলে এমন মানুষের ওপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। মনে রাখবে যমজ বাচ্চা বাবা মায়ের ওপর রহমত রূপে নেমে আসে। তো এমন কথাটা শুনে সে ব্যক্তি বলতে লাগলো, হে আলী, আমি এটা কিভাবে বুঝতে পারবো যখন একজন মহিলা প্রেগনেন্ট হবে তাহলে তার পেটে কি বাচ্চা আসে, মানে সেই সন্তানটি কন্যা হবে না পুত্র হবে। তো শুধুমাত্র এতটুকু শোনার ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি মনে রাখবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে কোন মহিলার গর্ভে কোন সন্তান আছে। কেননা তিনি যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন এবং যাকে চান তাকে কন্যা সন্তানও দান করেন, এবং যাকে চান তাকে পুত্র কন্যা উভয়ই দান করেন। আবার যাকে চান তাকে বন্ধা করে রেখে দেন, মানে বাজা করেন। কিন্তু কার গর্ভে কোন সন্তান আছে সেটাকে জানার জন্য আপনাকে একটা নিশানা জানিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনি খুবই সহজেই বুঝতে পারবেন যে সেই মহিলার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ নিজের স্ত্রীর কাছে মিলনের জন্য যায় আর সেই সময় তাদের যৌনাঙ্গের থেকে যে বীর্য বেরিয়ে আসে সেটা পুরুষদের গাঢ় ও সাদা হয়ে থাকে এবং মহিলাদের পাতলা হয়। কিন্তু যখন এই দুই বীর্য একত্রিত হয়ে যায় এবং পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের ওপর ভারী পড়ে যায় তখন আল্লাহ তাআলার আদেশে পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু যখন পুরুষের বীর্যের ওপর স্ত্রীর বীর্য ভারী হয়ে যায় তখন আল্লাহ তাআলার আদেশে কন্যা সন্তানের জন্ম হয়। মানে যদি পুরুষ মানুষের বীর্য মহিলার বীর্যের থেকে ক্ষমতাশীল হয় তাহলে সেখানে পুত্র সন্তানের জন্ম হবে। কিন্তু যদি মহিলার বীর্য পুরুষের বীর্য থেকে ক্ষমতাশীল হয় তাহলে সেখানে কন্যা সন্তানের জন্ম হবে। এই ব্যক্তি মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতে ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে ২০,০০০ মাখলুকাত হলো সেইগুলো যারা এই জমিনের ওপর শুষ্ক অবস্থায় থাকে, আর ৬০,০০০ মাখলুকাত হলো সেইগুলো যারা সমুদ্রে কিংবা পানিতে থাকে। আর মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাখলুকাতকে জোয়াতে সৃষ্টি করেছেন, মানে পুরুষ আর মহিলা করে। আর এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছেন যাতে করে প্রত্যেক মাখলুকাতের বংশবৃদ্ধি হওয়া কিয়ামত পর্যন্ত বাকি থাকতে পারে, মানে এই পরম্পরা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আর এই ৮০,০০০-এর মধ্যে একটা মাখলুকাত আল্লাহ তাআলা এমন বানিয়েছে
যে যারা এই জমিনের ওপর থাকে আর তারা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভেতরেও পুরুষ এবং মহিলার রূপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজে ইরশাদ করেছেন, না আমার কোনো বাবা আছে আর না তো কোনো মা আছে, না আমার স্ত্রী আছে আর না তো আমার কোনো সন্তান আছে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, একজন গর্ভবতী মহিলার পেটে কি আছে সেটা আমি ভালো জানি। আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা হয় তাকে পুত্র সন্তান দান করি, আর যাকে ইচ্ছা হয় তাকে উভয়ই দান করি, আর যাকে ইচ্ছা হয় তাকে কোনো কিছুই দান করি না। তো এর মধ্যে একজন ব্যক্তি দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বাচ্চা অসুস্থ হয়ে থাকে এবং সবসময় সে কান্না করে, তাহলে আমি কি করব? শুধুমাত্র এতটুকু শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তুমি নিজের স্ত্রীকে বলো সে যেন সন্তানকে বাম দিকে শুয়ে রাখে আর তার মাথাতে প্রত্যেক দিন একবার সূরা ফাতিহাকে পড়ে দম করতে থাকে। কেননা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন সে মায়ের হৃদয়ের স্পন্দনকে শুনে শান্তি অনুভব করে, কিন্তু যখন সে মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে বাচ্চা মায়ের স্পন্দন শুনতে পায় না, আর সেই জন্য সে বিচলিত হয়ে যায় এবং সে একাকিত্ব মনে করতে থাকে, আর সেই জন্যই সে কান্না শুরু করতে থাকে। সেই জন্য মহিলারা যখন তাদের বাচ্চাদেরকে বাম দিকে শোয়াবে তখন তারা হৃদয়ের কাছাকাছি থাকবে আর হৃদয়ের স্পন্দনকে অনুভব করবে এবং শান্তিতে থাকবে। তো এবার আমরা জেনে নিই যমজ বাচ্চা হওয়ার জন্য বিজ্ঞান আমাদেরকে কি জানিয়েছে এবং যমজ বাচ্চা কেন জন্ম হয় এবং এর আসল কারণটাই বা কী। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক একটা সার্ভেতে জানানো হয়েছে যমজ বাচ্চারা দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার হলো যারা দুজনেই একই রকমের দেখতে হয়, আর দ্বিতীয় হলো দুই বাচ্চা আলাদা আলাদা রকমভাবে হয়ে থাকে আর তাদের চেহারাতে অনেকটা পার্থক্য হয়ে যায়, আর যাদের রূপ নিজেদের ঘরের মধ্যেকার কারোর সাথেই মিল খায় না। এই সার্ভেতে যমজ বাচ্চা নেওয়ার সবচেয়ে বড় কারণ এটি জানানো হয়েছে যে মহিলাদের বডি মাস ইনডেক্স বেড়ে যায় আর তাই যমজ বাচ্চা জন্ম হয়। এই সার্ভেতে পাওয়া গিয়েছে যে মহিলাদের বিএমআই মানে বডি মাস ইনডেক্স অথবা এর থেকে বেশি হয়ে যায়, তখন এমন সময়ে এ ধরনের মহিলাদের যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এছাড়া এই সার্ভেতে তৃতীয় কারণ এটা জানানো হয়েছে, যদি আপনার ঘরে অথবা আপনার বংশের কারোর যমজ বাচ্চার জন্ম হয়ে থাকে তাহলে আপনারও যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। সেখানে যদি স্বামী অথবা কোনো স্ত্রী যমজ হয়ে থাকে তাহলে তাদের যমজ বাচ্চার জন্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর এর সাথে সাথে এটিও জানানো হয়েছে যে নারীদের বয়স 35-এর থেকে বেশি তাদেরও যমজ বাচ্চার জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। এবার কথা হচ্ছে যমজ বাচ্চাদের জন্ম কী কারণে হয়। সাধারণভাবে মহিলাদের দেহে একটি মাত্র ডিম্বাণু দুটি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে নির্গত হয়। যদি দুটি ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু একই সময় নির্গত হয় তাহলে অডুলেশন পিরিয়ডে তার শরীরে মোট দুটি ডিম্বাণু থাকে, আর এই কারণে মিলন করলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকে নিষিক্ত করে। একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে দুটি পৃথক কোষে বিভক্ত হয়, তারপর আবার প্রতিটি কোষ থেকে একটি শিশু জন্ম হয়। এখানে দুটি কোষ যেহেতু পূর্বে একটি কোষ ছিল তাই এদের সব জিন একই হয়ে থাকে, আর এই কারণে এরা দেখতেও এক হয় এবং একই লিঙ্গের হয়ে থাকে। কিন্তু যদিও এর ব্যতিক্রম আছে। একজন গর্ভবতী মহিলার পেটে যে যমজ বাচ্চা আছে সেটিকে আপনি কীভাবে বুঝতে পারবেন? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো গর্ভবতী মহিলার গর্ভে যমজ বাচ্চা থাকে তাহলে সেই মহিলার শরীর বেশি বেশি অসুস্থ হবে এবং তার পেটের আয়তন স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।